are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen. Hey everyone, this is me Reshmi and welcome back to my channel Blogger Girl Reshmi. তো এখন আমি স্নান টান করে আসলাম আর আজকের ব্লগটা আমি দুপুর 12টা থেকে স্টার্ট করলাম কারণ টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে বিকজ টুডে ইজ মাই বার্থডে। তো আজকে বার্থডেতে সারাদিন আমি কি কি করছি সব এই ব্লগটার মধ্যে থাকবে। আর বেসিক্যালি আজকে আমার বার্থডেটা দুইবার হবে, একটা ইভিনিং এ হবে আর একটা রাতে হবে। বিকেলের দিকে আমার স্টুডেন্টরা আসবে আর দারুণ মজা হবে, আর রাত্রের দিকে আমরা ফ্যামিলি সবাই মিলে বার্থডে সেলিব্রেট করব। তো বার্থডেতে আমি কি কি গিফট পাচ্ছি সেটা নিয়েও একটা আলাদা ব্লগ বানাবো, বার্থডে গিফট আনবক্সিং নিয়ে। আর সারাদিন আমি কি করছি সেই সব কিছু তো থাকবেই, আর তার সাথে থাকবে আমি কিভাবে রেডি হচ্ছি, কিভাবে আমি আজকে লুকটা ক্রিয়েট করছি, সেই সব কিছু এই একটা ব্লগের মধ্যে থাকবে। আর হচ্ছে তোমরা দেখতে পারবে যে আজকে আমার মা একা হাতে সবকিছু রান্না বান্না করেছে। তো আজকের মেনু কি কি আছে সেটাও তোমরা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। বার্থডে স্পেশাল আমার ফেভারিট আইটেম মটন কষা রান্না হচ্ছে। মটন তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার মটন ফেভারিট আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। একদিকে মটন কষা রান্না হচ্ছে আর আরেকদিকে মা দেখো চাল ভিজিয়ে রেখেছে কারণ পোলাও রান্না হবে। বার্থডেতে আমার স্টুডেন্টরা এসেছে, এই হলো প্রিয়া আর এটা হচ্ছে রণদীপ। দুজনেই হোয়াইট হোয়াইট ড্রেস পরে এসেছে। প্রিয়াকে হেভি লাগছে আজকে, হ্যাঁ রণদীপকেও হেভি লাগছে। আজকে অনেক কিছু হচ্ছে মেনু, কি কি বলতো? প্রথমে আছে নানপুরি, চানা পনির, তারপরে পায়েস আছে, কেক আছে, পোলাও আছে, মাংস আছে আর মটন কষা আছে, আর আছে হচ্ছে মিষ্টি। লবঙ্গ তেজপাতা এই দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভাজা হচ্ছে, বুঝেছো? এখন কি পোলাও বানাচ্ছ? এখন পোলাও ভাজা হচ্ছে। এরপরে দেব কেশর, কেশর দেব, তারপরে মিঠা আতর দেবো, গোলাপ জল, কেওড়া জল, আদা। বার্থডে মানেই পায়েস, এখন পায়েস রেডি হয়ে গেছে। পায়েস ছাড়া বার্থডে ইনকমপ্লিট। তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। চল স্টোন পেপার সিজার খেলি। স্টোন পেপার সিজার। রণদীপ খেলবি না কেন? স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। ইয়ে জিতে গেছি। এইদিকে নানপুরি তৈরি হচ্ছে আর এইদিকে পোলাও অলমোস্ট ডান। দেখো কত বড় কড়াইতে করে মা পোলাও বানিয়েছে। এখন লাঞ্চ টাইম আর মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে কারণ সববার খিদে পেয়ে গিয়েছে। কেউ লজ্জা করে খাবি না, সবাই পেট ভরে গুছিয়ে খাবি। মেনু তো ফার্স্টে একবার বলে দিয়েছিলাম, তাও আরেকবার বলে দিই। আজকের মেনুতে ছিল নানপুরি, চানা মশলা আর ছিল পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। গুছিয়ে খা, ওর পাতা দিয়ে দিচ্ছিস কেন? ওর পাতা পার্সেল দিচ্ছিস? ও খেতে পারছে না, ওর পাতা সব তুলে দিচ্ছে। গুছিয়ে খেয়ে নে, ওর পাতা তুলছিস কেন? এই ড্রেসটা পরেছি আর এখন সেরকম কিছু সাজবো না, আর রাত্রের দিকে আমি সাজবো। জাস্ট আমি এই লিপস্টিকটা পরবো, একটা ডার্ক কালারের লিপস্টিক আছে, তো এই ডার্ক কালারের লিপস্টিকটা আমি পরবো, আর কিচ্ছু পরবো না। আর একটু চুলটা বাঁধবো আর দেখি যদি একটু আইলাইনার পরতে পারি, ব্যাস এইটুকুই। আর কোনো সাজগোজ কিচ্ছু করবো না, এখন জাস্ট এই ড্রেসটাই পরলাম আর রাতের দিকে সাজুগুজু করবো।
আমার স্টুডেন্টরা বেলুন ফোলাচ্ছে রুম ডেকোরেশন করবে বলে। আর এই যে একজন উপরে শুয়ে শুয়ে দেখছে, ছোট ছোট বাচ্চাগুলো বেলুন ফোলাচ্ছে আর উপরে শুয়ে শুয়ে দেখছে। যা নিচে বস, বেলুন ফোলাতে বস। হ্যাঁ পিছিয়ে আয়, তুই টিভি দেখতে পারবি আর বেলুনও ফোলাতে পারবি একসাথে। টিভি দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই যে ওপর থেকে বসে বসে একজন দেখছে। আয় নিচে না, বাচ্চাগুলো বেলুন ফোলাচ্ছে আর বড় হয়ে উপরে বসে বসে দেখছে। বেলুন ফোলানোর কম্পিটিশন হচ্ছে এখন, কে জিতবে কে জিতবে। বেলুন ফোলাচ্ছে বাবা, কত হাওয়া আছে পেটে, সব হাওয়া দিয়ে বড় বেলুন ফোলাচ্ছে। জল লাগাকে হাইসা আর বার্থডে আমি বসে বসে দেখছি সবাই বেলুন ফোলাচ্ছে। বাবারে কি বিকট শব্দ করছিস তুই? হার্টে ব্যথা করছে। কি হার্টে? হৃদয় ব্যথা করছে। জোর বেড়ে গেছে। নাও শুরু করে দিয়েছে বেলুন ফোলানো। জল লাগাকে হাইসা। ওদেরকে সব দে। ওকে একটু মুখে দে, ওকে একটু মুখে দে, তারপরে এ করবি। Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. কেমন মজা হলো? খুব ভালো। এখন আমরা বেরিয়ে নিয়ে যাই। টাটা। এই রে স্লিপ পড়ে যাবি এখানে, স্লিপ কিন্তু। টাটা। বাবা একটু আগে আমার একটা বার্থডে সেলিব্রেশন শেষ হলো, আমার স্টুডেন্টরা এসেছিল, খুব মজা করেছি আমি। তো ওরা এখন বাড়িতে চলে গেছে কারণ রাত হয়ে গেছে তাই জন্য। আর রাত্রিবেলা আবার বার্থডে সেলিব্রেশন হবে, তখন বাবা আসবে, তখন আবার একটা সেলিব্রেশন হবে। তো ভীষণ মজা হয়েছে আজকে। তোমরা কেমন এনজয় করছো ভিডিওটা আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখন এই লুকটা চেঞ্জ করে আরেকটা নিউ লুক করবো, তো চলো তোমরা দেখতে থাকো নিউ লুকটা। নেক্সট লুকের জন্য আমি একদম রেডি। সারাটা দিন এত ব্যস্ত ছিলাম আর সবকিছুর পরে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি, তার জন্য আর সাজগোজ করতে ইচ্ছা করছে না। যা মানে কোনো মেকআপ টেকআপ কিছুই করা নেই, জাস্ট লিপস্টিক পরেছিলাম আর একটু আইলাইনার পরেছিলাম, আর সেটা একটু আরেকবার টাচ আপ করে নেবো, একবার একটু আইলাইনার কাজলটা পরে নেবো, ব্যাস ডান। আর এই যে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখন রাত
রাতের সেলিব্রেশন স্টার্ট হবে। अभी मजा आएगा ना भिड़ो। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think any রাতের বেলা কেক কাটা তো ডান। এখন আমি ভাইকে কেক খাইয়ে দিলাম, দেন ভাই আমাকে কেক খাইয়ে দিল। তো দারুণ মজা হয়েছে, আজকে সারাটা দিন খুব এনজয় করেছি। এরপর বাবাকে কেক খাইয়ে দিলাম, আর কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এটা আমার মোস্ট ফেভারিট একটা কেক, আর মিও আমরে আমি যতবার যাই ততবারই এই কেকটা তো আমার লাগবেই লাগবে, কারণ এটা হচ্ছে কেশর পেস্তা একটা কেক। তো এই কেশর পেস্তার ফ্লেভারটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার এই কেশর পেস্তা ফ্লেভারের কেকটা ফেভারিট আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it. এইটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল গিফট। আমি এটাতেই খুশি, আমার আর কিচ্ছু চাই না। ভালোবাসা থাকলেই আমি অনেক অনেক হ্যাপি, আমার আর কোনো কিছু দরকার নেই। বাই দ্য ওয়ে, বার্থডে আনবক্সিং ভিডিও নিয়ে খুব জলদি আসছি আমি। তো ফাইনালি এখন আমার বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো। এখন রাত্রি 11টা বাজে, অনেক রাত হয়ে গেছে। আর সারাদিন তো প্রচুর এনজয় করেছি, খুব টায়ার্ড হয়ে গেছি এখন। আর এই যে আমার মা প্রচুর পরিশ্রম করেছে সকাল থেকে, একা হাতে রান্না বান্না কাজকর্ম সব করেছে, ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু মা একা হাতে করেছে। তোমরা সবাই কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। তুমি বল দাও সাবস্ক্রাইব করে দিতে। সবাই সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা টাটা।